তাহারাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, অর্থাৎ পবিত্রতা অর্জন করা। তো এটির আবার দুইটি পার্ট আছে। একটি হচ্ছে এক্সটার্নাল তাহারাত, মানে বাহ্যিক পবিত্রতা, আরেকটা হচ্ছে ইন্টারনাল তাহারাত, অভ্যন্তরীণ পবিত্রতা, এবং দুটি সমান গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারনাল যেমনভাবে গুরুত্ব দিয়েছেন, এক্সটার্নালকেও গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দুই বিষয়ের উপর আয়াত নাযিল করেছেন। তিনি বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, ফাত্তাহহারু, তখন অপবিত্রতা থেকে তোমরা পবিত্রতা অর্জন করো। তো এই আয়াতে কারিমাটি আপনার বাহ্যিক পবিত্র যেটি, সেটিকে নির্দেশ করে, অর্থাৎ ওযু, গোসল, তায়াম্মুম, এর মাধ্যমে যে আমরা পবিত্রতা অর্জন করি, এটার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, অপবিত্র হয়ে গেলে পবিত্র অর্জন করার জন্য। আরেকটা পবিত্রতার কথা বলা হয়েছে কোরআন মাজিদে। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল হয়েছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। দুটি সমান গুরুত্ব। খুব সুন্দর বলেছেন মুহতারাম। আমরা এবার কোরআন হাদিসের আলোকে জানবো তাহারাতের গুরুত্ব সম্পর্কে, কোরআন হাদিসে কিভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারী যারা, তাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর কাছে ফিরে আসে। পরের শব্দ বলেছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে, এই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। ইউহিব্বুন শব্দ ব্যবহার করেছেন, তিনি ভালোবাসেন। এটি কোরআন মাজিদে আল্লাহর মহব্বতের কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে, যে পবিত্রতা অর্জনকারীকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যখন গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতে একজন মানুষের পায়ের আওয়াজ পান, পায়ের শব্দ শুনতে পান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, এই পায়ের আওয়াজ কার শোনা যায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। এটি একটি বর্ণনা। আরেকটি বর্ণনা আসছে যে এটি এমন এক সাহাবীর পায়ের আওয়াজ, যেই সাহাবী সার্বক্ষণিক ওযুর মধ্যে থাকতেন, পবিত্রতা অর্জন করে থাকতেন, সার্বক্ষণিক পবিত্র হয়ে থাকতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দিয়েছে যে জান্নাতে তার পায়ের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। অর্থাৎ পবিত্রতা অর্জন করা, তাহারাত অর্জন করা আল্লাহ রাসূলের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ইসলামের একটা মৌলিক বিষয় হচ্ছে একজন মুসলিম পবিত্র থাকবে সবসময়। বাহ্যিক পবিত্রতার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে কিন্তু উযু। তো উযুর ফরজগুলো নিয়ে বলবেন। দেখুন, বাহ্যিক পবিত্রতা যেটি আমরা পানির মাধ্যমে বা পানি জাতীয় অন্যান্য বিষয়ের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি হলো অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা। এই অজুর মাধ্যমে পবিত্রতা অর্জনের ফরজগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ইযা কুমতুম লিস-সালাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তখন তোমরা তোমাদের হাত কনি পর্যন্ত ধুয়ে নাও। এটি একটি ফরজ, হাত কনি পর্যন্ত ধোয়া। তারপর বলছেন সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এই সমস্ত মুখমণ্ডল ধৌত করা আরেকটি ফরজ। তারপর বলছেন যে তোমাদের মাথাকে মাসেহ করো, পুরো মাথাকে মাসেহ করা। এই মাথা মাসেহ করা, ধৌত করা না, মাসেহ করা, এটি একটি ফরজ। সর্বশেষ ফরজ হচ্ছে পায়ের যে টাকনু বা গোড়ালি বলি আমরা, এই গোড়ালি পর্যন্ত ধৌত করা। কোন কোন কাজ করা উযুর ক্ষেত্রে সুন্নাত? দেখুন, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই আমরা ফরজের পাশাপাশি যত বেশি সুন্নতগুলো মেনটেন করব, পালন করব, তত তার মর্যাদা বেড়ে যাবে, সমুন্নত হবে সেটি। যেমন তারতিব রক্ষা করা, অর্থাৎ সিকোয়েন্স, ধারাবাহিকতা, কোনটার পরে কোনটা হবে। হাতের পরে কুলি করা, নাকে পানি দেওয়া, তারপর মুখমণ্ডল ধৌত করা, এই যে ধারাবাহিকতা রক্ষা করা একটা সুন্নত, এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে কুলি করা এবং কুলির মধ্যে গড়গড়া করা, এটি সুন্নত। নাকে পানি দেওয়া এবং সেই পানি যেন একেবারে ভিজা অংশ পর্যন্ত গিয়ে পৌঁছায়, কুলি করা, নাকে পানি দেওয়া, এটি কিন্তু সুন্নত। তারপর আমরা যখন হাত ধুইব, হাত ধোয়ার সময় হাতের আঙ্গুলের মধ্যে এক আঙ্গুলের মধ্যে আরেক আঙ্গুল, অর্থাৎ 5টি আঙ্গুলি 5টি আঙ্গুলের মাঝখান দিয়ে প্রবেশ করিয়ে ভালো করে খেলাল করা। জি, যদি পুরুষরা, তাদের দাড়ি থাকবে, দাড়ি খেলাল, অর্থাৎ দাড়ির ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে ভালোভাবে পানিকে পৌঁছিয়ে দেওয়া এবং কম পানি ইউজ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ওযু গোসলের সময় কম পানি ব্যবহার করবে। আরেকটা হচ্ছে ওযুর শুরুতে একেবারে নিয়ত করা,
যে আমি এখন অজু করছি, এই নিয়ত করাটা কিন্তু সুন্নত। অর্থাৎ এই ব্যাপারগুলি মেনটেন করলেই অজু পরিপূর্ণভাবে অজু হয়ে গেল ফরজ এবং সুন্নতগুলির মাধ্যমে। কেউ যদি কোনো অবস্থায় অজুর পানি না পায়, সেক্ষেত্রে আমরা জানি তায়াম্মুমের একটা বিধান আছে। তো তায়াম্মুম কখন এবং তায়াম্মুমের ফরজগুলো কি কি, এই বিষয়টা নিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে বিধানাবলী আমরা যদি একটু খেয়াল করি, যে বান্দা যেখানে অক্ষম, তার সক্ষমতা হারিয়ে যায় বা চলে যায়, ঠিক সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিধান চেঞ্জ করে দিয়েছেন এবং কষ্টকে লাঘব করে সেটা সহজ করে দিয়েছে। নামাজ যদি কেউ দাঁড়িয়ে পড়তে না পারে, সেটি বসার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে। রোজা যদি কেউ সক্ষমতার কারণে না করতে পারে, পরবর্তীতে কাজা করবে। ঠিক এইরকম ভাবে অজুর বেলাতেও যদি অক্ষমতা তৈরি হয়, যেমন কেউ এমন একটি জায়গায় গেল, মরুভূমি বা অন্য জায়গায়, কিন্তু সেখানে পানি নাই, পানি আছে কিন্তু সেটি শুদ্ধ পানি না, মানে অজুর যে ক্রাইটেরিয়া, নোংরা পানি বা দুর্গন্ধময় পানি, সেটি দিয়ে অজু হবে না। এমন যদি হয় এবং ওয়াক্তের যদি পার হয়ে যায়, অর্থাৎ তখন আর অজু করা লাগবে না, অজু না করে বান্দা তখন তায়াম্মুম করবে। তায়াম্মুম করার মাধ্যমে ওই অজু রিকভারি হবে, তার অজু না করলে তখন চলবে। এখানে একটি মাসালা জানা আমাদের প্রয়োজন। যদি তায়াম্মুম করার পরে ওই ওয়াক্ত শেষ হওয়ার আগে যদি অজু পানি পাওয়া যায়, দেখা গেলো ওয়াক্ত শেষ হয় নাই কিন্তু পানি পাওয়া গেছে, তখন সে তায়াম্মুমটা ছেড়ে দিবে, নতুন করে আবার অজু করবে। আর যদি ওয়াক্ত চলে যায় তাহলে তার ওই তায়াম্মুম দিয়ে সে নামাজ আদায় করে ফেলবে। তায়াম্মুমের 3টা ফরজ। প্রথমত হচ্ছে যে নিয়ত করা। তায়াম্মুমের নিয়তটা কিন্তু ফরজ করাই লাগবে। অজুর ক্ষেত্রে নিয়ত হচ্ছে সুন্নত, কোনো কারণে ছুটে গেলে অসুবিধা নেই, অজু হয়ে যাবে। কিন্তু তায়াম্মুমের নিয়তটা ফরজ করাই লাগবে। প্রথমত নিয়ত করে যে আমি তায়াম্মুম করছি। দ্বিতীয়ত হচ্ছে তার হাত করা, মাসে করা, অর্থাৎ কোনো মাটি বা মাটি জাতীয় দ্রব্য বা ধুলাবালিও হতে পারে সেটি, অর্থাৎ এমন কিছু পাথর বা মাটি যেখানে হালকা সামান্য ধুলা আসে হাত লাগানোর সাথে সাথে, সেই হাত লাগিয়ে পরিশুদ্ধ পবিত্র ধুলা হাতে নিয়ে সে তার মুখমণ্ডল মাসে করবে, 3 বার করবে সেটি, এবং তার এর পরবর্তীতে তার 2 হাত কনি পর্যন্ত মাসে করবে। 3টা ফরজ, প্রথমত নিয়ত করা, দ্বিতীয়ত মুখ মাসে করা, তৃতীয়ত হচ্ছে তার 2 হাত মাসে করা।